আসসালামু আলাইকুম। প্রযুক্তির নতুন এক অধ্যায়ে প্রবেশ করেছে ইউক্রেনের যুদ্ধক্ষেত্র। এবার মানুষের বদলে সামনে আসছে রোবট, যা বহন করবে সরঞ্জাম, করবে উদ্ধার কাজ, এমনকি অংশ নেবে অভিযানে। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে 2026 সালের প্রথম 6 মাসেই তারা 25,000 আনম্যান্ড গ্রাউন্ড ভেহিকল বা ইউজিভি সংগ্রহ করবে, যা 2025 সালের তুলনায় দ্বিগুণেরও বেশি। দেশটির ডিজিটাল ট্রান্সফরমেশন মন্ত্রী ফেদ্রোভ বলেছেন, তাদের লক্ষ্য ফ্রন্টলাইনে 100% লজিস্টিকের কাজ রোবটের মাধ্যমে সম্পূর্ণ করা। শুধু গত মার্চ মাসেই ইউক্রেনীয় বাহিনী 9,000-এর বেশি মিশন পরিচালনা করেছে এসব রোবট ব্যবহার করে। এর ফলে ঝুঁকিপূর্ণ কাজ থেকে দূরে রাখা গেছে হাজারো সৈন্যকে। চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ইউক্রেন প্রায় $330 মিলিয়ন ব্যবহার করে 1,81,000-এর বেশি ড্রোন, ইউজিভি এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম মোতায়েন করেছে। এই তালিকায় যুক্ত হয়েছে ভিজন এল নামে একটি শক্তিশালী রোবট যান, যা একসাথে 300 কেজি পর্যন্ত মাল বহন করতে পারে এবং 50 কিলোমিটার পর্যন্ত চলতে সক্ষম। এই রোবট ইতিমধ্যে ন্যাটোর মান অনুযায়ী অনুমোদন পেয়েছে এবং ইউক্রেন ও তাদের মিত্র বাহিনীতে ব্যবহার শুরু হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছে, গত 3 মাসে 22,000-এর বেশি আনম্যান্ড মিশন পরিচালনা করা হয়েছে। তিনি একটি বিশেষ ঘটনার কথা তুলে ধরেন, যেখানে শুধুমাত্র ড্রোন ও রোবট ব্যবহার করে খার্কিভ অঞ্চলে একটি রুশ অবস্থান দখল করে ইউক্রেনের বাহিনী। শেষ পর্যন্ত রুশ সৈন্যরা আত্মসমর্পণের সংকেত দেয়। বর্তমানে ইউক্রেনে প্রায় 300টি কোম্পানি কাজ করছে গ্রাউন্ড ড্রোন তৈরিতে। সরকার এই সকল কোম্পানিকে সহায়তা করছে অর্থায়ন, পরীক্ষা এবং প্রযুক্তি উন্নয়নে। সব মিলিয়ে ইউক্রেনের এই নতুন কৌশল দেখাচ্ছে যুদ্ধের ভবিষ্যৎ ধীরে ধীরে মানুষের হাত থেকে প্রযুক্তির দিকে চলে যাচ্ছে। আর এই পরিকল্পনার মূল লক্ষ্য সৈন্যদের হতাহত কমিয়ে আনা।